الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها قدرة ترهقها قدرة أولئك هم الكفرة الفجرة وقال النبي صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ মুহাম্মদ দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা মহান আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম আদায়ের লক্ষ্যে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান মালিকের সামনে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আমাদের জুমাতে ধারাবাহিক আলোচনা চলতেছে সেই আলোকে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো হাসরের ময়দানে মানুষের কঠিন অবস্থার বিবরণ। আমরা একটু পূর্বে আলোচনা করেছি
মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে, মানুষ সব আমরা মৃত্যুবরণ করব, যে ইনসান সবাই মৃত্যুবরণ করবে, আসমান জমিনের সব একাকার হয়ে যাবে। তারপর মানুষগুলিকে আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন। আমরা আলোচনা করেছি হাসরের ময়দানে মানুষ একত্রিত হয়ে গেছে, জমায়েত হয়ে গেছে। এখন সেই সময় মানুষের অবস্থা কি হবে? দুনিয়ায় যদি আমরা কোন বিশাল ময়দানে একত্রিত হয়ে লক্ষ লক্ষ মানুষ, দুনিয়ার জমিনে যদি আমরা একত্রিত হই, তখন আমাদের মন মস্তিষ্ক কিন্তু বদলে যায়। একটা গৃহে যখন মানুষ বসবাস করে আর বড় কোনো অনুষ্ঠান স্থল লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় অবস্থান করে, তখন অটোমেটিক মানুষের চিন্তা চেতনা বদলে যায়, ঠিক কিনা? দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, খাওয়ার কোনো চিন্তা থাকবে না, পড়ার কোনো চিন্তা থাকবে না, কোন সম্পদের চিন্তা থাকবে না। মানুষগুলো দাঁড়িয়ে গেছে হাসরের ময়দানে, লক্ষ কোটি কোটি মানুষ। আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছিল, সব মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে গেছে। আমি আপনাদের মধ্যে থাকবো। হাসরের ময়দান এত লম্বা হবে, 50,000 বছরের সমান একটি দিন হবে। মানুষগুলো নগ্ন অবস্থায়, পায়ে জুতা থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না। এই অবস্থায় যে ঘটনাটি বলেছিলাম, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হবে, আমরা মহিলা নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, কেউ কি কারোর দিকে তাকাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে মানুষের এই চিন্তা চেতনা থাকবে না, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। দুনিয়াতে বাবা যদি বিপদে পড়ে যায়, সন্তান দৌড়ে আসে, সন্তান যদি বিপদে পড়ে যায়, মা ছুটে আসে। দুনিয়ায় কত ঘটনা, মা সন্তান সহ নদীর ভিতরে পড়ে গেছে, মা নিজের জীবনটা পানির ভিতরে শেষ করে দিল, কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য বের করে দিল, ঠিক কিনা? এক ভাইকে যদি কেউ আক্রমণ করে, অপর ভাই দৌড়ে এসে দুনিয়াতে তার জন্য সাহায্যকারী হয়। কিয়ামতের ময়দানে পিতা দাঁড়িয়ে যাবে, মা দাঁড়িয়ে যাবে, সন্তান দাঁড়িয়ে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সেই ময়দানের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা আল-বাকারার মধ্যে হাসরের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে, বন্ধু কোন বন্ধু উপকারে আসবে কিনা, সন্তান সন্ততি পিতামাতার কোন উপকারে আসবে কিনা, মানুষের অবস্থা কি হবে? ইনশাআল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছে। অনেক কোরআনের বাণী শ্রবণ করে কায়েম করে আমার আপনার কাজ হলো ওই হাসরের ময়দানের জন্য অনেক আমল প্রস্তুত করার উপযোগী সময় হলো দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত ভয়াবহ হবে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, মানুষ পালাবে, ভাইয়ের কাছে ভাই পলায়ন করবে, মা এবং পিতা, পিতা মাতা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পলাবে এবং পিতা তার সন্তানের সন্ততির কাছ থেকে পলায়ন করবে। একবার চিন্তা করুন, দুনিয়ায় কোন মা কি তার সন্তানকে বিপদে রেখে পালিয়ে যায়? পালায় না। দুনিয়ায় কোন পিতা সন্তানকে রেখে পালায় না। কোন সন্তান পিতা মাতার বিপদ থেকে চুপ করে দাঁড়িয়ে থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের ময়দানে এতটাই ভয়াবহ হবে যে সন্তান এক ভাই আরেক ভাইকে পালিয়ে যাবে, পিতা মাতার থেকে পলায়ন করবে। স্ত্রী, যে স্ত্রীর জন্য দুনিয়াতে একজন স্বামী
তার জীবনের সর্বোচ্চ ব্যয় করে, সে স্ত্রীকে থেকে পালিয়ে যাবে, এমনকি সন্তান সম্পদ থেকেও পিতা পলায়ন করবে। এটা হলো হাসরের ময়দান। আজকে তার কোনো সম্পর্ক থাকবে না। আজকে দুনিয়ার ময়দানে আমরা যদি কারো পক্ষে হই আর বিপক্ষে যাই, তাহলে আমার যত বন্ধু আছে আমার পক্ষে অবস্থান করে, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমাকে সুরক্ষা দেওয়ার জন্য আমার শত্রুদের বিরুদ্ধে একত্রিত হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এই বন্ধুরা আমার পাশে কেউ থাকবে না, আপনার পাশেও থাকবে না। সেই জন্য পক্ষ নিতে হবে। ন্যায় অন্যায় দেখে যদি ন্যায়ের পথে পক্ষ নেন, তাহলে ওই পক্ষপাতিত্বের ভোগ আল্লাহ তাআলা আপনাকে আমল দান করবে, ঠিক কিনা? যদি অন্যায় বলে, অপরাধ করে তাদের পক্ষপাত করে, মিথ্যা সাক্ষী দেন, সমাজ থেকে কাউকে হেলে পড়ার জন্য পুরো সমাজ একত্র হয়ে যায়, সেই বান্দার ব্যক্তিকে আমরা এই প্রতিপক্ষ করে বিপদের মধ্যে ফেলে যাবো। আমরা সবাই একত্রিত হয়েছি, কিন্তু এই বান্দা কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশের শেষ স্থান দেবে, যে বান্দা একমাত্র আল্লাহর জন্য তার পক্ষপাতিত্ব করে, ঠিক কিনা? আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই তারা বিরক্তচার করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের শেষ করে কি ছায়া দান করবে। আল্লাহু আকবার। সেই জন্য আজকে দুনিয়া আমরা কার পিছে হাঁটতেছি, কার পক্ষে কথা বলতেছি, কার বিরুদ্ধে কথা বলতেছি, এটা আমাকে আপনাকে চিন্তা করে বলতে হবে। এতটাই চিন্তা বর্তমান সমাজে আমাদের ওলামায়ে দ্বীন যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে চলে গেছে, আজকে জমিনে তারা তাদেরকে নিয়ে কি ফিতনা করা হবে, ঠিক কিনা? অতএব আমি আপনি জীবিত আছি, আমরাও ফিতনার বাইরে নয়। সেই জন্য আমরা যদি যতটা পরিমাণ দুনিয়ায় অন্যায় করি, অবিচার করি, তার সম্মান নষ্ট করি, তাহলে এর হিসাব দুনিয়াতে যদিও না দেওয়া যায়, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে একটি জাবরা আপনাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? সেই জন্য প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা আমাকে আপনাকে চিন্তা করে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেকের এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে যে কোনো মানুষকে কেউ মনে রাখবে না, শুধু নিজের চিন্তা করবে, কাউকে মনে রাখার সময় কেউ পাবে না। এই হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে যাদের চেহারা হবে উজ্জ্বল, চেহারা হবে আলোকিত। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, মুস্তাবশিরা, এবং তাদের চেহারার মধ্যে হাসি থাকবে, উৎফুল্ল থাকবে। এক শ্রেণীর মানুষ চেহারা উজ্জ্বল হবে, মুখের মধ্যে হাসি থাকবে। আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারা হবে মলিন, ধুলোয় ধূসরিত। মুখের মধ্যে কালিমা মাখা, তারপরে অপমানের ছাপ, লাঞ্ছনার ছাপ। আর এই মানুষগুলো হলো কাফের, আর এই মানুষগুলো হলো পাপিষ্ঠ। এখানে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের কথা বললেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলো যখন ত্যাগে যাবে, এক শ্রেণীর মানুষ হাসবে, তাদের চেহারা উজ্জ্বল আলোকিত হবে, তাদের ভয় থাকবে না, তারা আনন্দিত হবে। আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে মলিন, ধুলোয় ধূসরিত, অপমানযুক্ত, পুরো চেহারা কালো হয়ে যাবে। দেখবেন মানুষ যখন অপমানিত হয়, তার চেহারা যদি সাদা ফর্সা হয়, ওই মানুষের চেহারা কি মলিনতা দেখা যায় না? মলিন হয়ে যায়। আর যদি চেহারা কালো হয়, মানুষটা যদি সম্মানিত হয়, ওই মানুষের চেহারা সুন্দর ফুটে ওঠে। কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে, যারা মুমিন, যারা দুনিয়ার জীবনে ভালো আমল করেছে, আল্লাহর পথে চলেছে, আল্লাহর পথে চলেছে, নবীজির পথে সময় ব্যয় করেছে, সুন্নাতকে মেনে নিয়েছে। এই মানুষগুলোর চেহারা হবে উজ্জ্বল আলোকিত। আর যারা দিনের বিরোধিতা করেছে, আল্লাহকে মানে নাই, ইসলামকে মানে নাই, এই মানুষগুলোর চেহারা হবে কালো, মলিন, ধুলোয় ধূসরিত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মতকে কেমন করে চিনবেন? কারণ মানুষ তো কত হবে, আমি আপনি হিসাব জানি না। কোটি কোটি মানুষ, সেই আদম আলাইহিস সালাম শুরু করে কিয়ামত পর্যন্ত আমরা এখন অবস্থান করছি, আমাদের কত কোটি
সেই হিসাব জানিবে একমাত্র আল্লাহ। এত মানুষের ভেতর এত নবী এত উম্মত, আপনার উম্মতকে কিভাবে চিনবেন? বিশ্বনবী আয়েশা বললেন মুয়াজ্জিন চিৎকার করে বলে দেখেছো কিনা, লক্ষ লক্ষ হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার মাথায় সাদা চিত থাকে, মালিকের এই ঘোড়াগুলোকে চিনতে কোনো ভুল হবে কিনা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না কখনোই ভুল হবে না। লক্ষ ঘোড়ার মধ্যে যদি ঘোড়ার মাথায় সাদা চিহ্ন থাকে, এই ঘোড়াকে চিনতে কখনোই ভুল হবে না। বিশ্বনবী তাকে বলেন আয়েশা জেনে রেখো, শুনে রেখো, লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতের হবে যারা সালাত কায়েম করবে, আমি নবীর সুন্নাতে জীবন যাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাদের চেহারা উজ্জ্বল করে দেবে, চেহারা থেকে আলো ফুটবে, এত সুন্দর আলো হবে এবং সালাত আদায় করার করবে, ওযু করে সাজুদ সামনে থেকে বিদ্যুতের মতো নূর চমকাতে থাকবে। আমি রাসূল আমার উম্মতকে, নামাজি উম্মতকে ওই আলোর দিকে দেখে আমি বাছাই করে তাদেরকে শাফায়াত করে কাল কিয়ামতে জান্নাতের ময়দানে তাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য নবীর শাফায়াত আমাদের দরকার। সুপারিশ সেই করে আপনার যে বন্ধু, ঠিক কিনা? শত্রু কি কখনো সুপারিশ করে? এটা প্রশ্ন হলো, নবী আমার আপনার বন্ধু না শত্রু? কথা বলি, নবী বন্ধু না শত্রু? বন্ধু আমাদের নেতা, তবে এটা কথাই বলতে হবে না, কাজের মাধ্যমে আপনাকে দেখাই দিতে হবে। কারণ আপনার যার সাথে দুনিয়ায় সম্পর্ক খারাপ, ওই ব্যক্তি আপনার পক্ষে কখনোই কথা বলে না। কথা বলে? কথা বলে না। নবী যদি আপনার পক্ষে না হয়, নবীর পক্ষে আমি যদি কাজ না করি, আপনি কাজ না করেন, যদি ভালোবাসার জিনিসগুলো ধারণ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে নবী আমাকে আপনাকে সুপারিশ করবে না। সম্মানিত উপস্থিতি, মানুষগুলোর তখন এই অবস্থা হবে, এমন অবস্থায় ঘোষণা হয়ে যাবে হাসরবাসীকে তাদের এমন নামা দিয়ে দাও, হাসরবাসীকে এমন নামা দেওয়া হবে, মানুষ হয়ে যাবে দুই শ্রেণীর। এক শ্রেণী ডানে চলে যাবে, এক শ্রেণী বামে চলে যাবে। এক শ্রেণীর মানুষের মুখ করে উজ্জ্বল, তারা হাসবে হাসুজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের অন্তরে বড় ভয়, বড় বিপদগ্রস্ত তারা। আল্লাহ তাআলা ঘোষণা করবেন দাও আমল গুলো দিয়ে দাও। আল্লাহ তাআলা ঘোষণার পর বান্দার হাতে আমল চলে আসবে, নেককার মুমিনদের জান্নাতে আমল দেওয়া হবে, আর বেঈমানদের জিসম থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আমল নামা যখন পাবে, তখন আমার আপনার বা মানুষের কি হবে, কি উত্তর হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করেছিলেন, সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আমার নামে যখন হাতে পেয়ে যাবে, মানুষগুলো অবাক হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে। মা লিহাদাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব? এর মধ্যে ছোট একটা গুনাহ বাদ যায় নাই, বড় কিছু বাদ যায় নাই, ছোট কিছু বাদ যায় নাই। দুনিয়ায় যত কর্মকাণ্ড করেছে, এই সমস্ত কর্মকাণ্ড এর মধ্যে লিখিত। মানুষ আমার নামে অবাক হয়ে যাবে, এটা আবার কেমন কিতাব? দেখবেন আপনি কোথাও কোন কাজ অনেক বছর আগে করেছেন, আপনার স্মরণে নাই, আপনার কোন বন্ধু এই কাজটা, ওই কর্মটা ভিডিও করে রেখেছে, অনেক বছর পরে আপনাকে অবাক করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য ভিডিও ক্লিপটা বানাইছে। আপনি যে অবাক হয়ে যাবে, এত বছর আগের ভিডিও, এত বছর আগের ছবি, আমি তো আমার চিন্তায় রাখিনি, তুমি এটা দেখেছো, এরকম অবাক হয়ে যাবে। আজকে তাদের বয়স 60 বছর, আপনার শৈশবের কথা বলা ভুলেই গেছেন, সংসার করতে করতে, সন্তানের পিছনে সময় ব্যয় করতে, স্ত্রীর পিছনে সময় ব্যয় করতে। হঠাৎ করে যদি সেই 10 বছরের ছবি আপনার চোখের সামনে ভেসে ওঠে, কেউ দেখায়, তাহলে আপনার কেমন হবে? আপনি অবাক হয়ে যাবেন, কমপক্ষে থাকবেন আজকে আমার বয়স 60, কিন্তু 10 বছর বয়সে কত সুন্দর আমি ছিলাম। যুবক বয়সে খেলার ছলে মিথ্যা কথা বলেছেন, যুবক বয়সে বন্ধুদের সাথে অপরের কাছ থেকে একটা আম পেয়ে গেছে, যুবক বয়সে
বন্ধুদের ছয় কৌশলে করে অপরের একটা ছোট্ট জিনিস চুরি করেছে। আমাদের ময়দানে এই দিনগুলো এই সবগুলো আমলগুলো দেখা যাবে, তখন মানুষগুলো আমরা অবাক হয়ে যাবো। মা ইহাদাল কিতাব, আজকে এমন কিতাব আল্লাহ তাআলা দিল, এই কিতাবের মধ্যে কোনো আমল বা চাই নাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন, যারা পরিমাণ যে ভালো ভালো কাজ করেছে আমি আল্লাহ তাআলা এমন বিচারক, ওই যারা পরিমাণ আমল তোমাদের ওই আমলের খাতার মধ্যে দেখতে পারবা। আর যারা পরিমাণ যদি তুমি বদ আমল করো, তোমার কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা সেই আমলগুলো লিপিবদ্ধ করে দেব। এখন বলবে কিতাব তো হাতে চলে আসলো, লিখিত ভাবে পড়বো কিভাবে? আল্লাহ বলে যে পড়া কিতাব পড়ে তোমার আমল কিতাব পড়ো। তোমার কিতাব আজকে পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ আদেশ দিছে, তখন কে শিক্ষিত, কে মূর্খ, কে কোরআন পড়ছেন, কে পড়েন নাই, কিয়ামত হাসরের ময়দানে হবে না, সবাই করতে পারে। আল্লাহু আকবার। সেই দিন দেখবে নিজের কিতাব নিজেই পড়তেছে। আল্লাহ কি সবগুলো এর মধ্যে লিপিবদ্ধ আমলগুলো তার মধ্যে আছে। যারা মুমিন মুত্তাকি তারা কিতাব পড়ে সন্তুষ্ট হয়ে যাবে, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে, খুশিতে ডগমগ হবে। আল্লাহ আমি তো মুক্তি পেয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ। আর অপরাধীরা কি করবে? দুনিয়ায় যদি কোনো অপরাধীকে ধরা হয়, সে বলে না না আমি অপরাধ করি নাই, ঠিক না? এটা বলবে আজকে আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে, মিথ্যা বলবে। আসলে ময়দানে অপরাধীরা কি হবে? কিতাব পাবে আরেকটা ঘটনা ঘটবে। মুমিনরাও কিতাব পেল, পাপীরাও কিতাব পেল। কিছু কিছু মুমিন যারা মানে ঈমানদার, কিছু আমল রয়েছে, আর কিছু আমল হলে একটা দুটো নেক আমল হলে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। তখন এই মানুষগুলো দ্বিধাগ্রস্ত হবে। এক শ্রেণী তো মুক্তি পাই গেছে, আমল দেখে যে আমার ফলাফল ভালো, আর এক শ্রেণী দেখবে একের জন্য ফেল করতেছি, একজন দেখবে দুইয়ের জন্য ফেল করতেছি, একজন দেখবে হাফ পয়েন্টের জন্য ফেল হয় না। যে 33 এর পাশ, একজন পেয়েছে 32, এর আফসোস বেশি না কম? আর একজন 33 এর মধ্যে পাস করবে 507, আর কি এক পাশের কোনো সম্ভাবনা নাই। অনেক মুমিন ঈমানদার থাকবে, ওনার এমন হবে যে একের জন্য কি করছে ফেল, জাহান্নাম হচ্ছে। সেই কথাটা আয়াতের মধ্যে আছে। তখন এই বান্দা ছোটাছুটি করবে, একটা মাত্র আমল যদি আমি পাই, আজকে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই ব্যক্তি তার ভাইয়ের কাছে দৌড় দেবে, ভাইকে বলে ভাই দুনিয়াটা তো আদরে মহব্বত করেছো, আমার বিপদের পাশে থেকেছো, আজকে একটা আমল দরকার, একটা আমল দাও, আমি আমলের বিনিময়ে জান্নাতে যাব। ভাইয়ের কাছে যাবে। ভাই কি করবে? দুনিয়ায় ভাই গেলে কি করে? আদর আপ্যায়ন করে, কিন্তু কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে দৌড় দেবে। ইয়াসিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দৌড় দেবে। কেন? ভাই তো দ্বিধাগ্রস্ত, চিন্তিত, আমার কি হবে? তারপর পিতার কাছে যাবে, বাবাকে বলে বাবা একটা আমল চাই, একটা আমল যদি আমার হয়ে যায় আমি জান্নাতের ফয়সালা হয়ে যাবে। পিতা তখন বলবে না আমার কোনো সন্তান দুনিয়ায় ছিল না। মার কাছে যাবে, যে মা সন্তানকে এত মহব্বত করে, সন্তান যদি শীতের রাতের ভেতর প্রসাব করে দেয়, মা ওই প্রসাবের মধ্যে শুয়ে থাকে, সন্তানকে বুকের উপর ঘুমাই দেখি না। সন্তান যদি বিপদে পড়ে, মা নিজের জীবনের কথা ভুলে যায়, ওই মা সন্তানকে বাঁচানোর জন্য অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় দুনিয়াতে। এই মায়ের কাছে সন্তান দেয় বলে মা দুনিয়ায় এত আদর মহব্বত করেছে, এত ভালোবেসেছে, নিজে না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছো মা, আজকে একটা আমলের জন্য আমি জাহান্নামে হয়ে যাচ্ছি, আমাকে যদি একটা আমল দাও তাহলে আমি জান্নাতে যাব। এ মা কি করবে? মা বলবে আমার কোনো সন্তান ছিল না, মা পলায়ন করবে সন্তান থেকে। তারপর সাহিবাটি নিজের স্ত্রীর কাছে যাবে। স্ত্রীর জন্য তো আমরা পাগল, স্ত্রীর জন্য ইনকাম করতে করতে নামাজ পড়তে পারি না আমরা, কোনটা হালাল কোনটা হারাম পাচ্ছি না। আলোচনা করেছি যে স্বামীর ইনকাম কম, দেখবেন স্ত্রীর কাছে ওই পুরুষের দাম নাই। বলে অমুক স্বামী কত সুন্দর কামাই করে, এত সুন্দর বাজার করে, তুমি কি করো? আমাকে সারা জীবন কিছুই দিতে পারলা না, নাউজুবিল্লাহ। তখন এই স্বামী ওই স্ত্রীকে খুশি করার জন্য নিজের সম্মান
সম্মান ইজ্জত ভুলে যায়, হালালকে হারাম ভাবে না, হারামকে হারাম ভাবে না, ইনকাম করে। এই সাথে আসামি হইতে হবে ময়দানে স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে বলবে দুনিয়াতে আমি তোমার সাথে কেমন ব্যবহার করেছিলাম। স্ত্রীর সাথে তো কথা হবে। স্ত্রী বলবে দুনিয়াতে তুমি আমাকে অনেক মহব্বত করেছো, ভালোবেসেছো, আমার অনেক হক আদায় করেছো, আমাকে সুখে রাখার জন্য অনেক কিছু করেছো। স্বামী বলবে তাহলে একটা নেক আমল দাও, একটা নেক আমল করে আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী কি বলবে? স্ত্রী বলবে ওটা ঠিক ছিল, দুনিয়াতে ভালোবেসো, মহব্বত করেছো, কিন্তু আজকে তোমাকে নেক আমল দেওয়ার মতো কোনো অবস্থা আমার নাই, কারণ আমার নিজেকে নিয়ে আমি ভয়ের মধ্যে আছি। আল্লাহু আকবার। তাহলে স্ত্রী, সন্তান, পিতা মাতা, ভাই, কেউ কেউ আপনজন, কেউ আপন না। এটা হাসরের ময়দান। তবে দুনিয়া থেকে হচ্ছে অনেক ভাই ভাইকে হত্যা করতেছে, সন্তান পিতাকে হত্যা করতেছে, পিতা সন্তানকে হত্যা করতেছে। দুনিয়ার জন্য একটা কি হাসরের ময়দান হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমরা সচেতন না হই, হাসরের ময়দানে আফসোস করে কোনো কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই অবস্থা, কেউ কাউকে আমল দেবে না, কেউ আমল দেবে না। আল্লাহ তাআলা বলেন কিতাব পড়ো, কিতাব পড়বে, আমল করবে, মুমিনরা আনন্দিত হবে, হাসি আর খুশিতে নাচানাচি করবে। বেঈমানরা বড় বিপদের মধ্যে পড়বে, বলবে না না আল্লাহ এই আমল আমরা করি না, আপনার ফেরেশতারা মিথ্যা আলাইহি চাইতেছে। নাউযুবিল্লাহ। কাফিররা, বেঈমানরা, পাপিষ্ঠরা হাসরের ময়দানে কি করবে? অস্বীকার করবে যে এই আমলগুলো আমি করি না। এই বান্দাগুলো অস্বীকার করবে। আল্লাহ তাআলা জানে না, জানে না? আল্লাহ তাআলা জানে এই বান্দাগুলো অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন যখন অস্বীকার করবে, ঠিক আছে তোমরা যদি অস্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মুখটাকে বন্ধ করে দিই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। যখন এই কবিরা কাফিররা, পাপিষ্ঠরা অস্বীকার করবে, আমল না হাতে বলবে এই আমলগুলো আমি করি নাই, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে আমি তোমাদের মুখটা মোহর দিয়ে বন্ধ করে দিলাম, মুখে আর কোনো কথা শোনা যাবে না, এবার তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিল। আল্লাহু আকবার। মুখে না কত মিথ্যাই বলি আমরা, ভুল করে একটা মিথ্যা সাক্ষী দেই, মানুষকে অপমান করার জন্য একটা মিথ্যা কথা বলি। এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা বলবে, আল্লাহ এই আমলগুলো তো আমরা করি নাই, আপনার ফেরেশতা মিথ্যা লিখেছে। আল্লাহ বলবে ঠিক আছে আমি জানি তোরা এই কথা বলবি, হবে আজকে তোদের মুখ বন্ধ, মুখ বন্ধ করে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে তুকাল্লিমুনা আইদিহিম, তুই হাত কথা বলবি। আল্লাহু আকবার। হাত কি কথা বলতে পারবে? বলি আল্লাহ চাইলে সব কিছু পারবে। আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত যখন কথা বলে আল্লাহ, এই হাত দিয়ে এই বান্দা অন্যায় ভাবে বান্দাকে মেরেছে, পা বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিলাম ওই পায়ের উপর ভর দিয়ে সে হেঁটে গেছে, আমার হাত আমার পা। তারপরে আর কি আর উপায় থাকবে? এরপরেও বান্দা স্বীকার করবে আল্লাহ এটা মানতেছি না। আল্লাহ তাআলা আরো অনেক কিছু সংরক্ষণ করে রেখেছেন। আমার নামার প্রত্যেকটা জায়গায় দলিল থাকে, আপনার দলিল আমার দলিলের স্বাক্ষর থাকে, তারপর ফিঙ্গারপ্রিন্ট থাকে, এই বান্দার ফিঙ্গারপ্রিন্ট গুলো থাকে প্রত্যেকটা দাতাবেজে, এগুলো আল্লাহ একটা একটা করে প্রমাণ করে দেবে। তারপরে ইন্নাল আবরারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা তো ভিডিও রেকর্ড না। আল্লাহু আকবার। এগুলো মোটে মোটে যাবে, আল্লাহ নিজের হাত দিয়ে কথা বলানো, তারপরে করবে ভিডিও ক্লিপ করবে। আল্লাহু আকবার। তখন আর কোনো ভয় থাকবে না, নিজের সব কর্ম সব নিজ চোখে দেখবে। আমিও দেখবো আমি মানুষের কয়টা ভালো করেছি, কয়টা মন্দ করেছি, আমার মুসলিমরা কয়টা ভালো করেছে মন্দ করেছে, সব আল্লাহ দেখাবে। তবে অস্বীকার করার আর কোনো উপায় থাকবে না। এবার বিচার ফয়সালা হয়ে যাবে। বিচার হয়ে যাওয়ার পরে দুই শ্রেণীর দুই দিকে চলে যাবে। ওয়াসিকুল লাযিনা তাকাউ ইলা জান্নাতিল জুমারা জাহান্নামের জুমারা, দুই দল দুই দিকে যাবে, এক দল যাবে জান্নাতের দিকে, এক দল জাহান্নামের দিকে। তাহলে হাসরের ময়দানে বিচার ফয়সালা হয়ে গেল, মানুষের অবস্থা কেমন হয়ে গেল। এখন স্থান কয়টা? দুইটা।
একটা দল জান্নাতের দিকে যাবে, আরেক দল জাহান্নামের দিকে যাবে। এদের যাওয়ার অবস্থা কেমন হবে, জান্নাতীদের যাওয়ার ভঙ্গি কেমন হবে, তাদের স্বাগত ওয়েলকাম কিভাবে জানাবে, আর জাহান্নামীদের কেমন ভাবে নিয়ে যাওয়া হবে, এই আলোচনা আগামী জুমার ইনশাআল্লাহ তাআলা আমরা এই আলোচনাগুলো থেকে অন্তরে ভয় জাগ্রত করব, আর কঠিন হাসরের ময়দানে চিন্তা করব, দুনিয়ায় আমি বিপদের মধ্যে পড়তে পারি, একদিন বিপদে উদ্ধার হব, কিন্তু হাসরের ময়দানে বিপদে পড়লে কেউ সাহায্যকারী হিসেবে